মদিনাতে চাচা। চাচা গো, আমরা ছোট ছোট বাচ্চা আব্বার সঙ্গে এসেছিলাম। আমার পিতা নাই, মাতা নাই, আমরা যেন এতিম হয়ে গেছি গো। ও গো আমার চাচা, এখন যাব মদিনায়। মদিনায় আমরা রাস্তা চিনি না, মদিনা রাস্তা চিনি না। কাজী সারা নিজের বেটা আসাদকে ডাক দিলেন, বেটা আসাদ ও যায় আপা হৃদয় মানে না, আপা রেখে যায় না গো, আপা চলে যায় না। ইমাম হোসেন বের হচ্ছে গো, আর যেমনই বাবা বের হতে যাবে গো বাবা, এইদিকে তার দলবল বলতাছে হুজুর গো আপনি যাবেন না, যাবেন না, কারণ আপনি যদি কুফা শহরে চলে যান তবে হুজুর আমরা কাকে দেখব, কারণ আমার নবীর যেন সাহাবারা বুঝাচ্ছে ও গো ইমাম হোসেন ওই কারবালাতে যদি কেউ শহীদ হয়ে যায় তার জন্য তুই একজন কান্না করিবে, আমি কান্না করিব, অপর কেউ কান্না করবে না। কিন্তু হুজুর যদি কারবালার প্রান্তরে যদি আপনি চলে যান তবে হুজুর আর আপনি যদি শহীদ হয়ে যান গো হুজুর, তবে হুজুর আমাদের জন্য আপনার জন্য যেন সারা জাহান কান্না করিবে। ইমামে হোসেন বলতে আছে শোনো, যদি আমি কারবালার প্রান্তরে না যাই তবে গো ওই কারবালার প্রান্তরে শহীদ যদি না হই তবে যুদ্ধ থামবে না। বাবা গো এবার ইমাম হোসেন বলতে আছে ও গো আমার নানার সাহাবা শোনো শোনো, আমি যদি না যাই না যাই তোমাদের মধ্যে কে যাবে কিনা বলো। সবাই বাবা গো মাজমাতে বসে আছে, বাবা গো মজলিসে যেন বসে আছে, বাবা গো সবাই বলছে কে যাবে কে যাবে। পিছন দিক থেকে একজন যেন হাত উঠালো, বলছে আমি যাব আমি যাব। বললো তার কথাবার্তা শুনে বাবা তাকে যেন যেতে দেওয়া হলো না। সামনের দিক থেকে একজন হাত উঠাচ্ছে গো, হাত উঠে বলছে হুজুর আমি যাব। কি ব্যাপার এখানে একটা কিছুদিন না হলে ব্যবস্থা বলছে হুজুর গো এইদিকে যেন বাবা আমার নবী মুস্তফার যেন নাতি ইমামে হোসেন বাবা বলছে ও গো শোনো শোনো তুমি যাবে, বলে হ্যাঁ হ্যাঁ আমি যাব। বলছে তোমার নাম, বলছে কিতাবের মধ্যে লিখছে বাবা তার নাম হচ্ছে হযরতে মুসলিম। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে গো হুজুর আমি যাব। আমার ইমামে হোসেন বলতে আছে শোনো গো যখন তুমি যাবে বলেছো তবে যাও যাও, আর কারবালাতে গিয়া ও তাদেরকে বায়াত করে নাও, কুফা শহরে গিয়া তাদেরকে বায়াত করে নাও। ও গো মা ও গো আমার আব্বাজিরা শোনান গো, এইদিকে ইমামে মুসলিম বের হতে যাবে বাবা। বাবা গো এইদিকে জানো ইমামে মুসলিমকে বলতে আছে যাও যাও তুমি বেরিয়ে যাও। বলছে হুজুর গো আমি এখন যাব না, এখন যাব না। কেন মুসলিম বলো এখন কেন যাবে না? বলতে আছে হুজুর গো এখন এই কারণে যাব না, আমি সকাল বেলাতে শেষ বারের মতো আপনার পিছনে নামাজ আদায় করে নিব গো হুজুর। আর নামাজ আদায় করে নেওয়ার পরে আমি ওই ফজরের নামাজ পড়ে আমি কুফা শহর রওনা দেব। যেমনই এই কথা
বলেছে বাবা গো, ইমামে হুসেন বলতে আছে মুসলিম রে, ঠিক আছে তোমার কথা হলো। ইমামে মুসলিম রাত্রে বাবা গো আপনারা যেন আল্লাহর দরবারে বসে গেছেন। রব্বুল আলামিন সকালে যাব গো আল্লাহ, আল্লাহ গো আমার দুটা সন্তান হয়েছে আল্লাহ রব্বুল আলামিন, আমার দুটা সন্তানকে আমি রেখে যাব কেমন করে? ও গো আমার আব্বাজিরা, ও গো আমার মা জননীরা শুনে যান, রাত্রির বেলা ছোট ছোট বাচ্চা বাবা কুফা শহরে শহীদ হচ্ছে। এই যে কুত্তারা যেন তারা ছাড়েনি বাবা, আজকে পশ্চিমবঙ্গে ভারতের জমিনে বাবা গো ছোট ছোট বাচ্চাকে মারছে গো মা। আজকের খবর নয়, আজকের ঘটনা নয়, শুনুন বাবা কুফা শহরের ঘটনা। ওই দিকে আপনার যেন বাবা গো দেখা গেল সকাল হয়ে গেল, নামাজ খানা আদায় করে নিয়েছে বাবা গো। এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন সাজগুজ করে বেরিয়ে গেছেন, ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা। হঠাৎ করে আপনার যেন দুটা সন্তান দৌড় মারতে 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 আব্বার কাছে গিয়ে হাজির হয়ে গেল। আব্বা গো, আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা বলেন না। বলছে বেটা রে আমি এমন জায়গা যাবো রে বেটা, যে জায়গাতে বেটা খাওয়ার নাই, খাওয়ার নাই, পানি নাই বেটা, পানি নাই রে বেটা। বেটা রে আমি তোমাদেরকে খাবার দিতে পারবো না রে বেটা, তবে বেটা তোমার চাচার কাছে থেকে যাও, আমি যাব বেটা। আরে কুফা শহরে আমি যাব, আর সেখানে গিয়ে বেটা আমি সবার সঙ্গে মোলাকাত করে বেটা আমি রাজত্বটাকে গোছাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমরা যেও না বেটা। আব্বা আমাদের কার কাছে রেখে যাচ্ছেন? আমার মা নাই আব্বা। আব্বা আমার মা যদি থাকতো আব্বা আজকে আপনাকে বলতাম না আব্বা। আব্বা আজকে নিয়ে চলেন আব্বা। বেরাদার যেমনই বাবা গো এই কথা বলতে নাই, ইমামে মুসলিমের দোনো সন্তান যেন বলতে আছে আব্বা আপনি যাবেন কুফা শহরে, আমরা থাকবো মদিনাতে গো আব্বা। এই মদিনাতে থেকে আব্বা, আব্বা গো আমরা কার কাছে থাকবো আব্বা? আব্বা মা যাওয়ার পর থেকে আব্বা গো আপনার কাছে আমরা মানুষ হয়েছি আব্বা, আমরা যাব আপনার সঙ্গে যাব আব্বা। অনেক লম্বা ঘটনা, কোনো মতে নিয়ে যাবে না বাবা গো। ওই মুসলিমের দোনো সন্তানকে কোনো রকম করে যদি নিয়ে গেল বাবা, আর কুফা শহরে গিয়া কিছুদিন থাকার পরে ইমাম মুসলিমকে বাবা ওই কুফা শহরের গাদ্দারেরা যেন আপনার শহীদ করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করে দিল। এবার শহীদ যেমন করে দিল, তো ইমাম মুসলিম অনেক লম্বা ঘটনা আছে জীবনী। আমরা যে জীবনী করি 7 রাত 5 রাতের মতো জীবনী করি, তবু শেষ করতে পারি না। তো বেরাদার ইমাম মুসলিম যে শহীদ হলো গো মা, এই খবরটা তার দোনো সন্তান জানে না। আর তার দোনো সন্তান কোথায় ছিল? যার নাম কিতাবের মধ্যে লিখছে কাজী সারা। কি নাম? কাজী সারা। এই কাজী সারা বাবা আপনার যখন ওই তার বাড়িতে আছে বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আর এই খবরটাই ইবনে জিয়াদ কি নাম? এই চাচা উঠছেন কেন গো? ছেড়ে দিব, উঠিয়ে নাই, একটু বসেন। আসছে দুঃখের ঘটনা, চোখের পানি থামতে পারবেন না, একটু বসেন, তারপর ছেড়ে দিব, বসেন। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে কাজী সারা নিজের বাড়িতে যেন বাবা দোনো সন্তানকে রেখেছে। ইবনে জিয়াদ যেন বাবা গো আপনার এলান করে দিল, ঢোল পিটে দিল। কি পিটল? যার বাড়িতে মুসলিমের দোনো সন্তান আছে গো,
যার বাড়িতে মুসলিমের দোনো সন্তান আছে গো, যদি কেউ রাখো আর যদি খবরটা পেয়ে নিয়ে তবে তাকে জিন্দা ছাড়বো না। যেমনই এই কথা বলেছে বাবা গো কাজী সারা, আপনার যেন বাবা ওই যেন মসজিদে বসে যেন আরাম করছিলেন, তাসবিহ তাহলিল যেন পাঠ করতেছিলেন বাবা। বাবা গো এইদিকে ইমামে মুসলিমের দোনো সন্তান আরাম করতে আছে বাবা গো, কয়দিন থেকে বাপকে যেন দেখেনি বাবা। এইদিকে ইমামে মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে যেমন এলান করে দিল বাবা, এলান করে দেওয়ার পরে আপনার যেন বলতে আছে কে কি রেখেছো গো, ইমামে মুসলিমের দোনো সন্তানকে রেখেছো কিনা বলো। কাজী সারা মনে মনে ভাবতে আছে আল্লাহ আমার বাড়িতে আছে ইমামে মুসলিমের দোনো সন্তান, এখন যদি ইবনে জিয়াদ জেনে নাই তবে আমাকে শাস্তি দিবে, ইবনে জিয়াদ যদি জেনে নাই তবে আমাকে আমার গর্দান উড়িয়ে দিবে। না না না, আমি বাড়ি যাব আর বাড়ি গিয়ে ওই দোনো সন্তানকে যেন মদিনার দিকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনার দিকে পাঠিয়ে দিব গো। আরে যেমনই এই কথা বলা কাজী সারা মসজিদ থেকে বাবা আসিল গো, কাজী সারা যেন ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে গো। দরজাখানা যেমনই খুলেছে বাবা, দোনো সন্তানে যেন স্বপ্নের মধ্যে আব্বা 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 গো কোথায় আছেন গো আব্বা, আমাকে ডাকো না গো আব্বা, আব্বা আব্বা বলতে আছে বেরাদার। এইদিকে কাজী সারা বাবা গো দোনো সন্তানের মোহাব্বত দেখে বাবা দোনো সন্তান ঘুম পাড়ছে গো, কচি কচি সন্তান। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, বলুন তো বাপের মরা খবর যদি কোনো বেটি কোনো যদি বাপ শুনেন গো, তবে বলুন তো নিজের দিলখানাকে আপনি রুখতে পারবেন কিনা, আপনার চোখখানাকে দাঁড়াতে পারবেন কিনা, বলুন তো আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা? কখনো পারবেন না, পারবেন না, মনকে কখনো বুঝাতে পারবেন না। এইদিকে বাপের যেন মৃত্যুর খবরটা শহীদের খবরটা যেন এখন পর্যন্ত পাইনি। এইদিকে কাজী সারা যেন দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো আপনার জানো এইদিকে বলতে আছে বেটা রে তোমরা আরামে ঘুম পাচ্ছো বেটা, বেটা রে তোমরা জানো কি রে বেটা তোমাদের আব্বা শহীদ হয়ে গেছে। মনে মনে কাজী সারা বলছে গো, আর যেমনই বাবা ওই কাজী সারার আওয়াজ শুনতে পেয়েছে বাবা ওই দোনো সন্তান আপনার যেন চোখটা খুলে দিয়েছে বাবা গো। যেমনই চোখটা খুলেছে গো মা, চোখটা খোলার পরে বাবা আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখছে, একবার নজরটা উঠিয়ে দেখছে বাবা গো, তো যেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এটা যেন জিনার বাড়িতে থাকে ওই কাজী সারা আমার চাচা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার চাচা দাঁড়িয়ে আছে গো। কাজী সারা চোখ দিয়ে টপ 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 করে পানি যেন পড়তে আছে, বলছে বেটা রে তোমরা শুয়ে রয়েছে রো বেটা। কাজী সারা বলতে আছে চাচা গো একটা কথা বুঝতে পারলাম না চাচা। বলছে বেটা কি? বলছে চাচা যখনই বাড়ির দিকে আসেন চাচা আমাদের দোনো ভাইকে যেন আপনি আরাম যেন আদর করতে থাকেন চাচা। আজকে আপনাকে দেখতে পাচ্ছি চাচা, আপনি আদর কেন করেন না চাচা? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরতে আছে গো চাচা? ও গো চাচা বলেন না আপনার চোখে কেন অশ্রু ঝরে গো চাচা? ও গো মা কেমন করে বলবো গো মা,
ওগো আমার আব্বাজিরা শুনে যান রাত্রির বেলা এইদিকে কাজী সারা বলতে আছে বেটা রে তোমাদেরকে শুনতে হবে না বেটা বলতে আছে চাচা গো একটা কথা বলেন না গো চাচা যখন কান্নার কথা বলবেন না চাচা আমার আব্বা কোথায় আছে বলেন না গো চাচা যেমনই বাপের কথা মনে করিয়ে দিয়েছে বাবা কাজী সারা আরো যেন চোখের পানি রুখতে পারলো না কাজী সারা যেন আবার কান্না করতে আরম্ভ করলো দোনো সন্তান বলতে আছে চাচা গো বাপের কথা যখনই বললাম গো চাচা আপনার চোখ দিয়ে কেন অশ্রু ঝরতে আছে চাচা অশ্রু কেন ঝরতে আছে চাচা বলে বেটা কেমন করে বলবো রে লাল যে তোমার আব্বা দুনিয়াতে না বেটা রে তোমার বাপকে ওই যেন কুফা শহরে জামে মসজিদে বেটা সকাল বেলাতে উঠিয়ে বেটা যেন তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে যেমনই বাপের কথা শুনেছে গো মা দোনো সন্তান হাউমা করে কান্না করতে আছে গো মা দোনো সন্তান বলতে আছে চাচা ও গো চাচা আমার আব্বা কি নাই গো চাচা বলেন না বলছে বেটা রে তোমার সন্তান তোমার বেটা তোমার আব্বাকে দুনিয়ার জমিনে রাখেনি ওই শয়তানেরা শহীদ করে দিয়েছে দোনো ছেলে হাউমা করে কান্দতে আছে বাবা কাজী সারা যেন বলতে আছে বেটা রে ওরে লা শোনো বেটা তোমরা কান্না করিও না রে বেটা যদি কান্না করো রে বেটা আর সকালে যদি হয়ে যায় রে লাল আর সকালে যেমনই হবে রে লাল যদি ইবনে জিয়াদের লোকেরা যদি এজিদের লোকেরা যদি তোমাদের দোনো ভাইকে দেখে নেয় তো তোমাদের দোনো ভাইকে শহীদ করে দিবে বেটা রে তোমরা তার চেয়ে রাত্রের বেলাতে চলে যাও বেটা রাস্তা চলে যাও বেটা যেমনই এই কথা বলেছে গো বাবা বলতে আছে চাচা গো এত রাত্রে আমরা কোথায় যাব চাচা ছোট ছোট বাচ্চা তো আমরা রাস্তা চিনি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তা চিনি না চাচা গে খালা কিসের গল্প করছি গে শোনাবো না ছেড়ে দেবো বলেন শুনবেন শুনেন যদি তাহলে চুপচাপ বসে থাকেন নাহলে বলেন ছেড়ে দিচ্ছি বলবো মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ 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 আপনাদের বাচ্চার কোলের যে সন্তানটা রয়েছে সেটা যদি কেউ এখন যদি মারে আপনি সহ্য করতে পারবেন পারবেন না কিন্তু দুনো সন্তান বাপকে দেখেন শহীদ হচ্ছে আরো কত কষ্ট হচ্ছে শুনুন তাহলে বুঝতে পারবেন এই দিকে দুনো সন্তান বাবা আপনার যেন বলছে চাচা এখন যাব তো কার সঙ্গে যাব বলছে বেটা ও বেটা মোহাম্মদ ইব্রাহিম রে তোরা চিন্তা করিস না রে লাল তোরা চিন্তা করিস না বলতে আছে চাচা গো ও গো আমাদের চাচা চিন্তা তো করবো না চাচা কিন্তু যাব আমরা মদিনাতে চাচা চাচা গো আমরা ছোট ছোট বাচ্চা আব্বার সঙ্গে এসেছিলাম আমার পিতা নাই মাতা নাই আমরা যেন এতিম হয়ে গেছি গো ও গো আমার চাচা এখন যাব মদিনায় মদিনায় আমরা রাস্তা চিনি না কাজী সারা নিজের বেটা আসাদকে ডাক দিলেন বেটা আসাদ রে তাড়াতাড়ি করে আয় রে বেটা আর দোনো সন্তানকে যেন আপনার মদিনা থেকে একটা কাফেলা যায়
এই কুফা শহর থেকে একটা কাফেলা যায় বেটা, ওই কাফেলাটাকে তাড়াতাড়ি করে তুমি ধরিয়ে দিয়া সরে বেটা। বেরাদার যেমনই এই কথা বলেছে গো মা, সঙ্গে সঙ্গে ওই আসাদ বাবা গো দোনো সন্তানকে বাবা নিয়ে যাচ্ছে গো। আরে যেতে যেতে দেখতে পাচ্ছে বাবা গো একটা ধুলা উড়িয়ে যেন আপনার দল চলে যাচ্ছে বাবা। যেতে 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 বাবা গো দলটা যেন উড়িয়ে চলে যাচ্ছে বাবা গো। ও গো মা, যেমনই দলটা উড়ে চলে যাচ্ছে গো মা, ওই দোনো সন্তান বলতে আছে ভাই গো দলটা যে দেখতে পাচ্ছি না গো ভাইয়া। আসাদ বলেছিল ভাই রে তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, এখান থেকে দলটা ছুটে যাচ্ছে। ওই দেখো দলটা চলে যাচ্ছে রে ভাই। বেরাদার দোনো সন্তানের পেটে যেন খাবার নাই গম্মা, দোনো সন্তান যেন আপনার যেন পিপাসাতে রয়েছে গম্মা। ও গম্মা, ও গো আমার আব্বাজিরা শুনে যান রাত্রের বেলা এইদিকে দোনো সন্তান ছটফট ছটফট করছে। আপনার যেন দলটা দেখতে আছে অনেক দূরে বাবা গো। ওই আসাদ আপনার বাড়ি চলে গেল। দোনো বাচ্চা রাত্রের বেলাতে গম্মা, আমি যদি জালসা করে এখন চলে যাই বাবা, আপনারা যদি একাই মাঠ ঘাটে চলে যান বাবা গো, কতই পশু রয়েছে, কত জীবজন্তু রয়েছে বাবা গো, কত যেন ডাকাতি রয়েছে বাবা গো, আপনি একাই যেতে পারবেন না। কিন্তু ছোট ছোট দোনো সন্তান, গভীর রাত হয়ে গেছে বাবা, যেমনই গভীর রাত হয়ে গেছে গো বাবা, দোনো সন্তান দৌড় মারতে আছে, দৌড় মারতে আছে। বড় ছেলেটা বলতে আছে ছোট ভাই তাড়াতাড়ি করে চলো, ছোট ভাই তাড়াতাড়ি করে চলো। বলতে আছে দাদা গো আমি আর দৌড় মারতে পারি না দাদা, আমার পেটে যেন দানা নাই গো দাদা, দাদা গো আমার পেটে দানা নাই, আমি দৌড় মারতে পারি না। বলতে আছে ভাই রে একটু তাড়াতাড়ি করে কষ্ট করে দৌড়ারে ভাই। যেমনই বাবা দলটাকে দেখছে গো একটু দূরে গেছে বাবা, একটু দূরে যেমনই গেছে, ছোট বাচ্চাটা দৌড় মারতে পারে না গম্মা। ছোট বাচ্চাটা হঠাৎ করে হুঁচুট খেয়ে যেমনই পড়ে গেল, বড় ভাই গো যেন বলছে না, বড় দাদা ঘুরে দেখছে গো আমার ছোট ভাই পড়ে আছে, আমার ছোট ভাইকে যেন উঠাবো। ও মা, ছোট সন্তানকে উঠাচ্ছে গো বাবা, তো আপনার পায়ে যেন রক্ত বের হচ্ছে গো মা, পায়ে যেমনই রক্ত বের হচ্ছে গো। বড় সন্তান বলতে আছে ভাই রে তোমার পায়ে রক্ত কেন রে ভাই? বলতে আছে দাদা গো আমি তো পড়ে গেছিলাম গো দাদা। বলতে আছে ভাই রে তাড়াতাড়ি করে চলো না রে ভাই। ওই ভাই বাবা আপনার যেমনই উঠে দেখছে গো, যে দলটা দেখতে পাচ্ছিল নজর কইরা দেখছে গো, ওই দলটা যেন আর দেখা যায় না। যেমনই বাবা দলটা দেখতে পাই না, দোনো ভাই বলতে আছে দাদা এখন দলটা যে দেখতে পাচ্ছি না দাদা, দাদা গো এই দলটা যদি না দেখতে পাই আমরা দোনো ভাই কোথায় যাব? দোনো ভাই বাবা তোর মারতে 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 গো হঠাৎ করে আপনার যেন মসজিদে আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে যেমনই আজান হয়ে গেল, ছোট ভাই বলছে দাদা এটা কোথাকার আজান গো দাদা? বড় ভাই বলেছিল ভাই রে এটা মদিনার আজান নয়, মক্কার আজান নয়, এটা কুফা শহরের আজান রে ভাই। যেমনই ছোট ভাই এই কথা শুনেছে আব্বা
ছোট ভাইয়ের কলজাটা যেন কেমন করতে আছে বাবা গো। ছোট ভাই বলতে আছে দাদা গো, এখনো কি আমরা কুফা শহর থেকে বাইরে গেলাম না? কুফা শহর থেকে বাইরে গেলাম না, যদি দেখে নাই দাদা আমাদের দোনো ভাইকে জবাই করে দিবে দাদা গো। ও গো মা, একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা গো। দোনো সন্তান বলতে আছে দাদা গো, এইদিকে আজান হয়ে গেল দাদা, আজান হয়ে গেল, আজান তো হয়েছে দাদা, এটা কুফা শহরের আজান। এখন যাব কোথায় আমরা যাব গো? বলতে আছে শোনো, তোমরা যদি যাও, আমরা যদি কোথাও গ্রামে ঘুরে বেড়াই, এজিদের লোকেরা দেখে নিবে, আর এজিদের লোকেরা যদি দেখে নাই আমাদের দোনো ভাইয়ের গর্দান কেটে দিবে, তাই আমরা যাব না। ছোট সন্তানটার মাথায় কত বুদ্ধি রে বাবা। ছোট সন্তানটা বলতে আছে দাদা সামনে একটা পাহাড় দেখা যায়, চলুন না ওই পাহাড়ের নিচে আমরা থাকিব। বড় ছেলে বলতে আছে ভাই রে, পাহাড়ের উপরে হয়তো দেখে নিবে, চলো আগে আমি দেখে আসি। বাবা পাহাড়ের উপরে যেমনই গেছে গো, পাহাড়ের উপরে গিয়ে দেখছে একটা যেন গর্ত রয়েছে, গর্ত, যে গর্ততে আপনার সাপ বিচ্ছু যেন বসবাস করে বাবা। বড় সন্তানটা বলতে আছে ভাই রে, জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে দাও রে ভাই। বেরাদার এইদিকে জায়গা পরিষ্কার করছে গো বাবা, আর দোনো সন্তান গর্তের মধ্যে যেন আরাম করতে আছে। বলতে আছে ভাই সকাল তো হয়ে গেল, আমরা এই জায়গাতে লুকিয়ে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবিবে এই জায়গাতে আমরা লুকিয়ে থাকিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে দাদা এই জায়গাতে থাকবেন তো কেউ দেখবে না? বলে ভাই আমাদেরকে কেউ দেখবে না রে, আমরা এই জায়গাতে থাকবো রে ভাই। বাবা গো পেটে দানা নাই পানি নাই গো ভাইয়া, পেটে যেন কোনো খাবার নাই গো মা। এইদিকে দোনো সন্তান ছটফট ছটফট করতে আছে। 3-4 দিন থেকে যদি কেউ না খায় বলুন বাবা তার অবস্থা কি হবে গো বাবা গো। এইদিকে দোনো সন্তান কোনো কিছু খায়নি বাবা। আপনার জানো জোহর হয়ে গেল, আসর হয়ে গেল বাবা। এইদিকে বাবা ছোট সন্তানটা বলতে আছে দাদা গো একবার মাথাটা উঁচু করে দেখো তো সূর্যটা ডুবেছে কিনা বাবা। বাবা গো যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়, বলেন কিনা? যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয় হয় বাবা গো। এইদিকে বাবা বড় সন্তানটা বলতে আছে ভাই তুমি বসে থাকো, তুমি বসে থাকো, আমি দেখবো। বাবা যেমনই মাথাটা উঠাতে যাবে গো মা, ওই এজিদে কুত্তারা তার চেলাগুলো বাবা গো হঠাৎ করে ঢুঁড়তে ঢুঁড়তে খুঁজতে খুঁজতে যেন ছেলের মাথাটা দেখে নিল। যেমনই মাথাটা দেখলো গো মা, সঙ্গে সঙ্গে গিয়া যেন বড় সন্তানের চুল যেন ধরে নিল বাবা গো। আর যেমনই চুলখানা ধরে নিয়েছে গো মা, টানতে আছে জানো বাবা, পেটে দানা নাই, বড় বড় চুল বাবা গো। আপনার যেন বাবা তেল নাই, চুলে কিছু নাই বাবা গো। ছেলেটা কেমন হয়েছে বাবা, জিভাগুলো যেন বের করে দিয়েছে গো মা, জিভাগুলো বের করে দিয়া আপনার যেন শুধু পানির যেন তালাশ করতে আছে। আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও গো। যেমনই বাবা এই কথা বলেছে ওই এজিদের লোকেরা বাবা গো ধরে নিয়েছে, বলছে চল তোদেরকে শহীদ করবো রে, তোদেরকে রাত্রি রেখে রে, তোদেরকে সকালে যেন শহীদ করবো রে। বেরাদার বড় সন্তান যাচ্ছে গো, ছোট সন্তানটা পা যেন ধরে নিয়েছে দাদা।
দাদা গো আপনি যাচ্ছেন দাদা আমাকে নিয়ে যান গো দাদা। বড় সন্তান বলতে আছে ভাই তুমি যেও না আমি যাব রে ভাই, আর আমি গিয়ে আমি শহীদ হয়ে যাব রে ভাই। ভাই রে তুমি একাই যেন মদিনাতে চলে যাবে, আর আমার আহলে বায়াতে আমার চাচা ইমামে হোসেনকে বলে দিবে চাচা গো আমার আব্বাকে শহীদ করে দিয়েছে জালিমেরা, আমার দাদাকে শহীদ করে দিয়েছে, চাচাই আপনি যেন যাবেন না। যেমনই বাবা এই কথা বলেছে গো মা, ছোট ছোট সন্তান বাবা কি করবে বাবা গো, কত কথা বলবো জি আব্বা। এইদিকে দোনো সন্তান আপনার একটা সন্তানকে উঠাতে আর একটা সন্তান যেন পা ছাড়লো না, দাদার সঙ্গে সঙ্গে সেও চলে আসলো। দোনো সন্তানের চুলখানা ধরে নিয়ে যেন আপনার বাবা নিয়ে গেল জেলখানাতে বন্দি করে দিল গো। জেলখানাতে যেমনই বন্দি করে দিয়েছে দোনো সন্তান যেন পানির জন্য যেন আপনার তার পাচ্ছে গো বাবা, আপনার যেন চিৎকার করে কান্না করছে। রাত্রি 12টা হয়ে গেছে গো, সবাই ঘুমিয়ে রয়েছে বাবা গো। এইদিকে দোনো সন্তান যেন পিপাসাতে বুকে আপনার যেন ঘুম হয় না। এইদিকে ছোট সন্তানটা বলতে আছে দাদা ও গো দাদা একটা কথা বলবো গো দাদা। কি কথা রে ভাই বল না বলতে আছে দাদা গো আজকে রাতটা চলে যাবে দাদা, রাত যেমনই বিদায় হবে দাদা সকাল বেলাতে যেন গলায় ছুরি চালাবে, আমাদেরকে যেন শহীদ করে দিবে দাদা গো। একটা জিনিস চাইবো দাদা, না করবেন না দাদা। বলতে আছে ভাই রে আমার কাছে কি চাইবে বলেন না রে ভাই। বলতে আছে দাদা গো আমি সোনা চাইবো না, চাঁদি চাইবো না, আমি কোনো গহনা চাইবো না, আমি আপনার কাছে কোনো কিছু চাইবো না। কি চাইছো রে ভাই বলো না। দাদা যদি একটা গ্লাস পানি দিয়ে দাও দাদা, তবে দাদা আমার জীবন খানা বেঁচে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জীবন খানা বেঁচে যাবে। বড় ভাই বলতে আছে ছোট রে শোনো রে ছোট, এখন পানি আমি পাবো তো কোথায় পাবো। যেমনই বাবা এই কথা বলেছে গো বড় সন্তানটা বলতে আছে শোনো পানি কেউ দিবে না, জেলের মধ্যে সবাই শুনতে পাচ্ছে বাবা গো, ছোট ছোট বাচ্চাকে কেউ পানি দিচ্ছে না বাবা। ওই জেলের মধ্যে একজন জানো আপনার নবীর প্রেমিক ছিল বাবা, যার নাম হচ্ছে মাসকুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মাসকুর নামে যে জেলের আপনার চাবি রাখে, ওই মাসকুর বলতে আছে আল্লাহ আমার সন্তান যদি এখন কান্না করতো আমি সহ্য করতে পারতাম না, আল্লাহ এখন পানি দেব। বেরাদার পানি তো দিব কিন্তু কিভাবে পানি দিব। বলতে আছে বেটারে শোনো রে লাডলা দোলারা তোমাদেরকে পানি দেব। দোনো সন্তান বলতে আছে শোনো গো কে আছো আমাদেরকে বেটা বলে স্মরণ করলে গো। ওই মাসকুর বাবা আপনার যেন তালাখানা খুললো বাবা, তালাখানা খোলার পরে আপনার যেন দেখছে গো দোনো সন্তান যেন জমিনে পড়ে আছে গো। বলতে আছে বেটারে পানি দেব রে বেটা, পানি খাবে রে বেটা বলো। হ্যাঁ হ্যাঁ আব্বা একটু পানি দিয়ে দাও গো আব্বা, একটু পানি দিয়ে দাও গো আব্বা। যেমনই বাবা এই কথা বলেছে গো মা সঙ্গে সঙ্গে বাবা গো আপনার যেন পানি দিতে যাবে, যেমনই পান করতে যাবে বাবা বাপের কথা যেন মনে পড়ে গেল। আর বাপের কথা মনে যেমনই পড়লো গো পানি খানে পান
করা হলো না, সুবহানাল্লাহ পানি খানি পান করা হলো না। ওই মাস্কুর বলতে আছে বেটা রে পানি পান করবে না বেটা, তবে বেটা যাও তোমরা দোনো সন্তানকে আমি ছেড়ে দিলাম। বলতে আছে চাচা গো যদি আমাদেরকে ছেড়ে দেন আপনার চাকরি তো বাতিল হয়ে যাবে চাচা, আপনাকে তো মারবে চাচা। বলতে আছে বেটা রে আমাকে মারুক চে বেটা রাখুক বেটা, আমার চাকরি থাকছে বেটা না থাক বেটা তোমরা যা, তোমরা গিয়ে বেটা মদিনা চলে যাও। অনেক লম্বা ঘটনা বাবা গো, আপনার যেন দোনো সন্তানকে পার করে দিল, আর দোনো সন্তান রাস্তা ভুল করে দিয়া আবার কুফা শহরে থাকিল। আর বাবা আর রাস্তার ধারে বসে বসে যেন কান্না করছে, আর একটাই কথা বলতে আছে